আপনি যদি এই ভিডিওটি মাঝখানে ছেড়ে দেন তাহলে সম্ভবত আপনি যেখানে আছেন সেখানেই থেকে যাবেন, কিন্তু আপনি যদি এটি সম্পূর্ণ দেখেন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কারণ এতে এমন 7টি বিষয় আছে যা আজ লক্ষ লক্ষ মানুষ জানে না, এবং যার কারণে তারা সারা জীবন স্বপ্ন দেখতে থাকে কিন্তু কখনোই তা পূরণ করতে পারে না। সম্ভবত আপনিও তাদের মধ্যে একজন, যার আবেগ আছে, সাহস আছে, কিন্তু কোনো নির্দেশনা নেই। তাই আজ আমি আপনাকে শুধু কথা বলতে যাচ্ছি না, আমি আপনাকে একটি সম্পূর্ণ পথ দেখাতে যাচ্ছি। যদি আপনি এই পথে 6 মাসও মন থেকে চলেন, তবে আপনি কেবল নিজেকেই পরিবর্তন করবেন না, বরং তাদের সবাইকেই উত্তর দিতে পারবেন যারা আপনাকে বলেছিল তুমি কিছুই করতে পারবে না, তুমি কেবল স্বপ্নই দেখতে পারো। এই ভিডিওটি শুধু দেখার জন্য তৈরি হয়নি, এটি আপনাকে জাগানোর জন্য তৈরি হয়েছে, তাই এটি মনোযোগ সহকারে শুনুন। প্রথম পয়েন্ট, চিন্তা পরিবর্তন করুন, সবকিছু বদলে যাবে। আমি আপনাকে একটি বিষয় স্পষ্ট করে জিজ্ঞাসা করতে চাই। আপনি যখনই ধনী লোকদের দেখেন, আপনি কি ভাবেন যে তারাও আপনার মতোই মানুষ? ওয়ারেন বাফেট, এলন মাস্ক বা বিল গেটস, এই সকলের কাছে শুরুতেই সেই জিনিসগুলি ছিল না যা আজ আছে, কিন্তু একটি জিনিস তাদের কাছে ছিল, তা হলো তাদের চিন্তা। যে চিন্তা বলতো আমি হতে পারি, আমি করব, যাই হয়ে যাক না কেন। দেখুন ভাই, এই দুনিয়া সবার আগে আপনার চিন্তার সাথে লড়াই করে। যখন আপনি বলেন যে আমি বড় হব, তখন লোকেরা হাসে, মজা করে, কারণ তারা আপনার চিন্তা ভাবনা বুঝতে পারে না। কিন্তু যে ব্যক্তি তার চিন্তাকে মিলিয়নেয়ার মোডে নিয়ে আসে, তাকে আর কেউ আটকাতে পারে না। প্রতিদিন সকালে নিজেকে বলা শুরু করুন, আমি যে পরিস্থিতিতে জন্মগ্রহণ করেছি সেই পরিস্থিতিতে মারা যাব না। আমি কঠোর পরিশ্রম করব, শিখব, পড়ে যাব, কিন্তু থামব না। ধনী মানসিকতার মানে এই নয় যে আপনার কাছে এখন টাকা আছে, এর মানে হলো আপনার কাছে সেই দৃষ্টিভঙ্গি আছে যা টাকা আকর্ষণ করে নিয়ে আসে। 6 মাস ধরে নিজেকে ধনী চিন্তা ভাবনায় ডুবিয়ে দিন। পড়ুন, শুনুন, ভাবুন, এমন প্রতিটি মানুষকে অনুসরণ করুন যারা আপনার থেকে এগিয়ে আছে, কারণ সফলতা কখনো পেছনে তাকিয়ে আসে না। এবং হ্যাঁ, যখন চিন্তা ভাবনা বদলে যায়, তখন কাজ করার পদ্ধতিও বদলে যায়। পথ দেখা যেতে থাকে, এবং তারপর যে জিনিসগুলি গতকাল পর্যন্ত অসম্ভব মনে হতো, সেগুলিও ধীরে ধীরে সম্ভব হয়ে ওঠে। দ্বিতীয় পয়েন্ট, দক্ষতা শিখুন, টাকা নিজে আসবে। আমি আপনাকে একটি সত্যি কথা বলতে চাই। পৃথিবীতে কেবল 2 ধরনের মানুষ আছে। 1, যারা প্রতি মাসে তাদের বেতনের জন্য অপেক্ষা করে, আর 2, যাদের এমন দক্ষতা আছে যা দিয়ে তারা নিজেরাই টাকা তৈরি করতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি কোন দিকে আছেন? ভাই, আজকের দিনে শুধু ডিগ্রি দিয়ে কিছু হবে না। যারা কোটি কোটি টাকা আয় করছে, তারা MBA বা ইঞ্জিনিয়ারিং করেনি, তারা একটি কাজ করেছে, টাকা রোজগারের দক্ষতা শিখেছে। ভাবুন, যদি আপনি ভিডিও এডিটিং জানেন, ক্যানভা থেকে ডিজাইন তৈরি করতে পারেন, অথবা কোনো পণ্য বিক্রি করতে পারেন, তাহলে আপনি শুধু একটি মোবাইল দিয়েও রোজগার করতে পারেন। দক্ষতা এমন একটি হাতিয়ার যা আপনাকে কারো মুখাপেক্ষী করে রাখে না। আমি এটা বলছি না যে আপনি 6 মাসে কোটিপতি হয়ে যাবেন, কিন্তু আমি অবশ্যই এটা বলছি যে যদি আপনি প্রতিদিন মাত্র 2 ঘন্টা একটি দক্ষতাকে দেন, তাহলে 6 মাস পর সেই একই দক্ষতা আপনাকে 500 থেকে 5000 টাকা পর্যন্ত উপার্জন করে দিতে পারে। শুরুতে এটি কঠিন মনে হবে, কিছুটা সময় লাগবে, কিন্তু তারপর এমন একটি দিন আসবে যখন আপনাকে কোনো কাজ খুঁজতে যেতে হবে না, মানুষ নিজেই আপনাকে খুঁজে বের করবে টাকা দেওয়ার জন্য। ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, থাম্বনেল ডিজাইন, আইটুলস, সবকিছুই আপনার জন্য উন্মুক্ত। আপনাকে শুধু শেখার জন্য প্রস্তুত হতে হবে, কারণ যেদিন আপনার দক্ষতা সক্রিয় হবে, সেই দিন থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টও সক্রিয় হয়ে যাবে। তৃতীয় পয়েন্ট, খরচের ওপর শকুনের মতো নজর রাখুন। দেখুন, টাকা রোজগার করা একটি শিল্প, কিন্তু টাকা বাঁচানো একটি হাতিয়ার। আপনি যতই রোজগার করুন না কেন, যদি আপনি টাকা ধরে রাখতে না শেখেন, তাহলে বুঝে নিন আপনার টাকা অন্য কারোর পকেটে চলে যাবে। ধনী ব্যক্তিরা টাকা রোজগারের চেয়ে এই বিষয়ে বেশি মনোযোগ দেন যে তাদের টাকা কোথায় যাচ্ছে। ভাবুন, যদি আপনি প্রতি মাসে 10,000 টাকা আয় করেন, কিন্তু 12,000 টাকা খরচ করে ফেলেন, তাহলে সেই ঘাটতি আপনার আত্মবিশ্বাস, আপনার ঘুম এবং আপনার স্বপ্নকে খেয়ে ফেলবে। আপনাকে প্রতিটি খরচের উপর শকুনের মতো তীক্ষ্ণ নজর রাখতে হবে। প্রতিটি টাকা খরচ করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি জরুরি? এটা কি আমার কোনো উন্নতি ঘটাচ্ছে? না ভেবে চিন্তে খাবার অর্ডার করা,
প্রতিটি ট্রেন্ডি পোশাক কেনা, প্রতি সপ্তাহান্তে বাইরে ঘুরতে যাওয়া, এগুলো হলো ছোট ছোট আর্থিক ফুটো যা আপনার সব স্বপ্ন ডুবিয়ে দিতে পারে। 6 মাসের জন্য একটি চ্যালেঞ্জ নিন। প্রতিটি খরচের হিসাব লিখুন, নগদ টাকা রাখার বদলে ডিজিটালভাবে ট্র্যাক রাখুন এবং প্রতি সপ্তাহে নিজেকে প্রশ্ন করুন, আমি কোথায় অপচয় করছি। আপনি দেখতে পাবেন যে যে জিনিসগুলোকে আপনি জরুরি মনে করতেন সেগুলো শুধু অভ্যাসে পরিণত হয়েছে। আর যেদিন আপনি আপনার খরচের উপর নিয়ন্ত্রণ আনতে পারবেন, সেই দিন থেকেই আপনি আপনার আর্থিক জীবনের উপর নিয়ন্ত্রণ আনা শুরু করে দেবেন। 4th পয়েন্ট, সাইড ইনকাম শুরু করুন। একটু ভাবুন, যদি কাল আপনার চাকরি চলে যায় অথবা আপনার ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে কি আপনি আর্থিকভাবে টিকে থাকতে পারবেন? যদি উত্তর না হয়, তাহলে এই ভিডিওটি শুধু দেখবেন না, বরং এটি অনুযায়ী বাঁচতে শুরু করুন। কারণ আজকের দিনে কেবল একটি আয়ের উৎসের উপর নির্ভর করে থাকা